21শে জুলাই শ্রাবণ মাসের 4 তারিখ রয়েছে একই সাথে দুটি ব্রত, শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং চাতুর্মাসের কামিকা একাদশী। অনেকেই দুটি ব্রতই পালন করে থাকেন, কিন্তু দুটি ব্রত একই সাথে থাকায় কী করা উচিত বুঝতে পারছেন না। এই ক্ষেত্রে শাস্ত্র থেকে জানা যায়, দুটি ব্রত যদি একই সাথে আসে সেই ক্ষেত্রে দুটি ব্রতই পালন করতে পারবেন। এই দিন প্রাতকালে স্নান আদি সম্পূর্ণ করে আপনি শিব পুজো করতে পারেন। শিব পূজার যে সমস্ত কিছু নিয়ম বা বিধি রয়েছে সেইগুলি সম্পূর্ণ করে একাদশীর ব্রতের যা কিছু নিয়ম রয়েছে তাও করতে পারেন, অসুবিধে হবে না। কিন্তু একাদশীর ব্রতে পঞ্চ রবিশস্য সম্পূর্ণভাবে বর্জনীয়। তাই যারা শিব পুজো করে অন্নপ্রসাদ বা রুটি লুচি প্রসাদ পেয়ে থাকেন, একাদশীর ব্রতের জন্য এই সমস্ত প্রসাদ নেওয়া যাবে না। ফল, জল, দুধ, সাবুদানা এই সমস্ত প্রসাদ পেয়ে আপনি ব্রত করতে পারেন। তবে এই দিন একাদশীর ব্রত কথা, শিব পূজার ব্রত কথা, ওং নমঃ শিবায় মন্ত্র জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, এছাড়াও বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন বা শ্রবণ করতে পারেন। বন্ধুরা, অনেকেই জানেন ভগবান বিষ্ণু এবং মহাদেব এরা কিন্তু একজনই, হরি আর হর। সৃষ্টির পালন পোষণের জন্য কেউ রক্ষা করেন, কেউ আবার বিনাশ করেন। যতই আমরা বলে থাকি না কেন শিব রুদ্ররূপের, কিন্তু এটাও ঠিক সৃষ্টিকে রক্ষা করবার জন্য এই শ্রাবণ মাসে তিনি নিজেই গরল পান করেছিলেন। সামান্য এক ঘটি জল আর একটি বেলপাতায় প্রসন্ন হন ভোলেনাথ রূপে, আমাদের আশীর্বাদ প্রদান করেন। হরি আর হর দুজনের ব্রত আপনিও একই দিনে পালন করুন আর মনের ইচ্ছে মতো আশীর্বাদ চেয়ে নিন। জয় শ্রীকৃষ্ণ।